নিষ্পাপ পবিত্র এই সুন্দর সুন্দর ফুলের মতন আমাদের জীবনটাও যদি খুব সুন্দর হতো তাহলে কতটাই না ভালো হতো। হ্যাঁ, প্রত্যেকটা গৃহিণীরা প্রত্যেকটা মানুষই চায় যেন তাদের জীবনটা সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। আমরা প্রতিটা মেয়েই চাই যে আমাদের সংসার জীবন যেন খুবই সুখের হয়, খুবই মঙ্গলময় হয়। আর কে না চায় তার জীবনের সংসারে সুখী হতে। তো এই সুখের পিছনে কিন্তু আমাদেরকে অনেক কিছু করতে হয়। আর সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে ধৈর্য রেখে পরিশ্রম করে যেতে হয়। ধৈর্য রেখে বুদ্ধি করে যদি আমরা পরিশ্রম করি, কিছু কিছু অভ্যাস পরিবর্তন করি, তাহলে দেখবে সত্যি আমাদের সংসারে কিন্তু সুখ শান্তি আনতে খুব বেশি সময় লাগবে না। তো আমি মুনমুন সুন্দর সুন্দর ফুলের সঙ্গে আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি একটা শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো রয়েছি। এই যে দেখো সকালটা শুরু করেছি ফুল তোলা দিয়ে, আর এখন থেকেই ব্লগটা শুরু করেছি। সত্যি বলতে সকালটা কিন্তু এই ফুলের সঙ্গে শুরু করলে মন মেজাজ খুবই সুন্দর থাকে। আর ফুলের মতো নিষ্পাপ পবিত্র এই পৃথিবীতে কিচ্ছু নেই। তাই সুন্দর এর চেয়ে আর অন্য কিছু হতেই পারে না। এই সাদা টগর ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। আর গরমকালে তো অনেক ফুল ফুটে, তোমরা তো সবাই জানো। তো জানো তো সব থেকে বেশি ভালো লাগে যে আমাদের বাগানটা এত বড় আর অনেক ফুলের গাছ রয়েছে, যার জন্য সকালে যখন ঘুম থেকে উঠি চারিদিকে যেন ফুলে ভর্তি হয়ে থাকে, ফুলের সমারোহ লেগে যায়। ফুল তুলতে গিয়ে একটাই নতুন জিনিস দেখতে পেলাম। তো এই যে ফুলের সঙ্গে প্রজাপতিটা রয়েছে, এমনভাবে চিটে আছে যে এত নাড়া দেওয়ার পরও কিন্তু নড়লো না। তবে এটা কিন্তু মরেনি। আমিও প্রথমে কিন্তু ভেবেছিলাম যে এটা হয়তো মরে গেছে, কিন্তু এরকমটা না। তো তাই ভালো লাগলো, সেই জন্য ভাবলাম ও কি করছে করুক, ওকে আর ডিস্টার্ব করব না। তো ফুলটা নিয়ে এখন আমি বাড়ি চললাম। যে দেখো এক ঝুড়ি ফুল তোলা হয়ে গেছে। আর এখন কিন্তু ভোর অনেকটাই, এখন বাজে ভোর 5টা 20। এরই মধ্যে আমার বাগানে কিন্তু সূর্যের আলো পড়ে গিয়েছে। তো ভিডিও শুরু করার আগে আমার সমস্ত গুরুজনদের জানাচ্ছি প্রণাম, ছোটদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলটা তুলে নিলাম। আর এত ভোরে উঠেছি তার কারণ কি, এই যে দেখো, মানুষ না ধৈর্য করে যদি পরিশ্রম করতে পারে তাহলে কিন্তু জীবনে সুখ শান্তি কোনোটাই আসে না। আর সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ভোরবেলায় উঠে গিয়েছি। আর উঠে করে এই যে চলে এসেছি বাগানে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে বাগানে একটা নালা থেকে জল বয়ে যাচ্ছে। তো এই যে কদিন আগে দেখিয়েছিলাম নারকেল গাছের নিচে টমেটো গাছ। আর জানো তো বন্ধুরা, টমেটোগুলো একটাও কিন্তু হচ্ছিল না, সবই শুকনো হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে। এটার কারণ হচ্ছে জল। তো প্রত্যেক দিন তো আর জল দিতে পারি না, এত বড় বাগানে জল দেওয়া সম্ভব না। তো পাইপও ঠিকঠাক নেই। তো সেই জন্য আজ ভাবলাম যে এই নালা কেটে কেটেই জল দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর আমি ফুল তুলছিলাম তখন তোমাদের দাদাভাই কিন্তু কাজে লেগে পড়েছিল। তো ও অনেকক্ষণ ধরেই কিন্তু বাগানে কাজ করছে, প্রায় ধরো আধ ঘন্টা। আমি ফুল তুললাম, টুকটাক কাজকর্ম করলাম, তবেই না বাড়ির থেকে বেরোতে পেরেছি। দেখো অনেকটা জায়গায় পরিষ্কার করে ঘাস তুলে দিয়েছে, আর এদিকে নালায় জল যাওয়া শুরু করে দিয়েছে। এই যে জল ধরার কাজটা, এটা কিন্তু বাকি ছিল। তো হঠাৎ করে জানো তো মনে পড়লো যে বোতলে জল নেই, তাই চলে এলাম জল ধরতে। আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাই চারিদিকের ঘাসপালা তুলে করে জল দিচ্ছে গাছে। তো আমি বললাম যে কাজটা যখন পড়ে থাকবে, যদি লাইন না থাকে পরে হয়তো জল ভরাতে অসুবিধে হবে। তাই দৌড়ে চলে এসেছি সব বোতলগুলো নিয়ে, যে এই কাজটা ফেলে রাখলে পরে তো আবার করতে হবে, জল না থাকলে অসুবিধে। জল অনেকগুলো জল বোতল ভরাতে হয়, তো সবগুলোই আমি ভরিয়ে নিয়েছি। আর কিছু কিছু করে এখন বাড়ির মধ্যে রেখে দেব। জল ভরিয়ে নেওয়া মানে জলের কাজটা করে নেওয়া, এটা কিন্তু খুবই প্রয়োজন। সময় থাকতে না করলে পরে কিন্তু খুব পস্তাতে হয়।
তো এখন চলে এলাম বাগানে, কারণ জল ধরার কাজটা হয়ে গিয়েছে। আর দেখো, বাগানের এই কাজটা কিন্তু আমাকে আজ করতেই হবে, তাই যত দেরি হোক, যত ঘাম দিক আর যত গরম লাগুক, যত কষ্টই হোক, মোট কথা হলো ধৈর্য ধরে এটা আজ করতেই হবে। তোমাদের দাদা ভাই বাগানের অন্য সাইডে গিয়েছে, কাজ করছে। তো বাকি এই যে সামনেটায় যেখানে জল আসছে, দেখো আমার সাইডে একটা নালা রয়েছে, তো ওদিকটায় জল যাচ্ছে, ওদিকটায় কাজ করছে। আর এরপরে এই নালাটায় জল আসছে, তো এই নালায় জল আসছে, এদিক ওদিক হয়ে যাবে, সেই জন্য ভালো করে ঠিকঠাক করে ঘাসগুলো তুলে নালা করে দিচ্ছি। আর জানো তো, এই যে যখন ঘাসগুলো তুলছিলাম না, খুব জোর দিয়ে যে ঘাসগুলো তুলবো এরকমও করা যাচ্ছিল না। তো এরকম করলে কি হবে, উঁচু উঁচু যে ঢিবির মতো নালাগুলো করা আছে, সাইডে উঁচু পাড় দেওয়া আছে, এগুলো যদি ভেঙে যায় তখন জলটা পুরো চারিদিকে ছড়াছড়ি হয়ে যাবে, মানে ঠিক মতো জায়গায় আর জল যাবে না। তাই সরু সরু নালার জন্য জানো তো, খুব আস্তে আস্তে করে এই ঘাসগুলো তুলতে হচ্ছে। আর এটাই হচ্ছে সবথেকে বেশি সমস্যা। এদিকে আবার কোদালটাতে আমার কাদামাটি একটু হাতটা লেগে গেছিলো, তার জন্য কীরকম প্যাচ প্যাচ করছিল। এখন আমি কোদালটা ভালো করে ধুয়েছি, তাই দেখো ঠিক করে ধরতে পারলাম। এই জায়গাটায় অনেকটাই জল জমে গিয়েছিল। ওই জল যখন যায়, সঙ্গে সঙ্গে যদি তাড়াহুড়ো করে এরকম নালা কেটে কেটে না জল নিয়ে যায়, তাহলে এটাই হয়, তখন পুরো চারিদিকে ছড়াছড়ি হয়ে যায় জল। আর যেদিকে নিয়ে যাব ঠিক তার উল্টো দিকে জল যাবে। বাগানের ওই জায়গাটাই খুব ভালো করে নালা করে দিলাম। আর তোমরা তো দেখলেই, যে জায়গাটায় নালা করেছি ওখানটায় জল যেতে অন্তত 15-20 মিনিট সময় লাগবে। মানে চারিপাশের গাছগুলোই তো পুরো শুকনো হয়ে আছে। আর জানো, এখন যা রোদ পড়েছে না, প্রত্যেক দিন গাছে জল না দিলে হয় না। আর তার উপরে একদিন দুদিন ছাড়া ছাড়া দিই, সেই জন্য জলটা যেতেও টাইম লাগে। যে রাস্তা বেয়ে যায় সেটাতেও জলটা অনেকটা শুষে নেয়। তাই ভাবলাম এখন জামা কাপড়গুলো কেচে নিলে খুব সুবিধে হয়। তো কাচবো যে, সঙ্গে সঙ্গে তো কাচাও যাবে না, তাই ভেজানোর জন্য চলে এসেছি। ওই যে কদিন আগে গিয়েছিলাম জেঠিমার বাড়ি, তো সেখানে কাজ বাড়িতে গিয়ে টুকটাক জামা কাপড় যেগুলো পরা হয়েছিল কেচেছিলাম। আবার কিছু রয়েছে যেগুলো হয়তো কাচা হয়নি। আর বাড়িতেও রয়েছে কিছু জামা কাপড়, তো ভাবলাম যে সবগুলো ভিজিয়ে নিই। আর এখন তো মেশিন চলছে, খুব তাড়াতাড়ি কাচা হয়ে যায়। মেশিনের জলটাই একদিকে যেমন বাগানে দেওয়া হয়, সেরকম কাচার পক্ষেও অনেক সুবিধে হয়, দুটো কাজ একসাথেই করে নেওয়া হয়। একটা কাজ করতে গেলে আরেকটা কাজে একটু দেরি হয়। আর তখনকে দেখো, এই আমার নালাটা কিন্তু ভেঙে গিয়েছিল, তারপর অন্যদিকে জল যাচ্ছিল, তাই সেই জায়গাটাই মাটি তুলে বাঁধিয়ে দিলাম ভালো করে। এই কলা গাছ দিয়ে অনেকটাই জল নামছে, আর আমার পুরো বাগানটাই প্রায় জল বাতানো হয়ে গিয়েছে। তো এই যে কলা গাছ দিয়ে জল নামছে, এই জায়গাটায় পরপর অনেকগুলো কলা গাছ রয়েছে, তাই এই যে পরপর নালা করে দিচ্ছি, যে একটা থেকে আরেকটা হবে। তো প্রথমে যে একটা জল পাবে না, সেইটা পুরোটা যখন জলে ভর্তি হয়ে যাবে, মানে জলের চাহিদা পূরণ হয়ে যাবে, তখন সেখান থেকে নালা কেটে আর একটা কলা গাছে দেবো। তো এইরকম করে করে প্রায় প্রত্যেকটা গাছেই দিতে হবে। এখন এইখানে যে নালাটা আছে এই দিকটাই যাচ্ছিল, যেটার খুব প্রয়োজন ছিল না, তাই এই জায়গাটায় ভালো করে বাঁধিয়ে দিলাম, কারণ ওই দিকে তো জল পেয়েছে, তাই এখন এইদিকে জলটা দিয়ে দিচ্ছি। তো এই দিকটা হলেই শেষ, তাই আমি বাড়ি আসবো ভাবছিলাম। কিন্তু এই পেঁপে গাছটা দেখছি পড়ে রয়েছে আবার ফুল গাছের ওপরে। অনেক চেষ্টা করেও না পারলাম ভাঙতে, না পারলাম তুলতে, হয়তো আমার জোরে একটুও কুলোলো না। তারপর একটু হাঁপিয়ে গেলাম এটার সঙ্গে ধস্তাধস্তি করে। তো এখন হাঁপিয়ে গেলেও হবে না, ওই যে পরিশ্রম না করলে কি করে আমাদের সংসারে সুখ থাকবে। তাই এখন এই যে এই জায়গাটা বাঁধিয়ে দিচ্ছি। এটার কথা তো মনেই ছিল না যে এই দিকটাতে জল দেওয়া হয়নি। এই দিকটা কোন দিকটা বলো তো বন্ধুরা? এই দিকটা হচ্ছে আমার ফুলের গাছ। তো এইখানটায় না ফুল গাছগুলো সেইভাবে নেই, তবু কিন্তু একটু জল দিয়ে দিই। ওখান থেকে চলে এসে একটু গায়ের ঘামটা শুকনো করলাম, কারণ এত গরম লেগেছিল, সত্যি মানে ইচ্ছে ছিল না, তবুও কাজটা করতে হলো। তারপরে এসে এই যে একটু মুড়ি খাবার জন্য ভাজাভাজি করলাম। তো এটা ভাজার পরেই জানো তো, ছেলের জন্য আলু ভাজলাম আর বাবা মার জন্য বেগুন ভাজলাম। তারপরে ছেলের ঝুঁক হয়েছে, মা আমার সঙ্গে খেতে বসো।
তো কি আর করব, তাই ছেলের সঙ্গে খেতে বসে গেলাম। যদিও এরকম অবস্থায় মনে হচ্ছিল যে প্রথমে স্নান করি, কিন্তু ছেলের ঝুঁকের কাছে বা ছেলের আবদারের কাছে মা বাবাদের তো কিচ্ছু করার নেই। মা ছেলে দুজনে কিন্তু বেশ ভালো করে গল্প করে করে খাচ্ছি। জানো তো বন্ধুরা, কাজকর্ম আমাদের জীবনে রয়েছে, পরিশ্রম রয়েছে, কিন্তু এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এগুলোও কিন্তু আমাদের জীবনে প্রয়োজন। তাই ছেলেকে নিয়ে বেশ সুন্দর করে কথা বলে গল্প করে ভালো করে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর তারপরেই সোজা চলে গিয়েছিলাম বাথরুমে। এখন স্নান করে এসে এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর জামা কাপড় মিলতে এসেও যা গরম লাগছে, মনে হচ্ছে স্নান করে যদি বাইরে না আসতাম সবচেয়ে ভালো হতো। কিন্তু কি করব, চাইলেও তো আর আমাদের সব কিছু ইচ্ছে পূরণ হয় না, বা এগুলো থেকে আমরা দৌড়ে কিন্তু চলেও যেতে পারবো না। আর গরমকালের দিনে চুলে জল নিলে খুব আরাম লাগে। আবার আমার একটা কি সমস্যা হয় বলো তো বন্ধুরা, অন্যেরা যেমন চুল খুলে রাখতে পারে, আমি কিন্তু একদমই পারি না। আর চুল খুলে রাখলে না কীরকম একটা অস্বস্তি লাগে, ঘাম লাগে। সেই জন্য আমি সব দিন চুলে জলও নিতে পারি না। হ্যাঁ, সামনেটা নিই, কিন্তু পুরো চুলটা ভেজাতে খুব ভয় লাগে। একদিকে যেমন চুল শুকনো করতে অসুবিধা, আবার চুলটা বেঁধে রাখলেও তখনও আবার সমস্যা। তো মোটামুটি চুলটা ভিজে আর এই যে গামছা দিয়ে বেঁধে রেখেছি। গামছা দিয়ে বাঁধলে তবু একটু ঠিকঠাক লাগে, না হলে গায়ের মধ্যে চুল হলে অনেক অসুবিধে। সিঁদুর পরে এখন জানলাটা খুলতে গেলাম, কিন্তু দেখলাম না কীরকম রোদের ঝাঁঝ আসছে। তাই জানালাটা লাগিয়ে দিলাম। আর জানালায় যে বোতল ছিল সেটা সাইডে রেখে ছেলের এই যে ব্যাডমিন্টনের ককটা গুছিয়ে রেখে দিলাম। কালকে ছিল মাতৃদিবস, আর তোমাদের সাথে তো এটা শেয়ার করা হয়নি। তো এখন ছেলে যখন বের করে আরেকবার দেখাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। কালকে ছেলে আমার জন্য মাতৃদিবসে এটা রেডি করেছিল, তো নিজের হাতেই তৈরি করেছে, আবার নিজের মন থেকে লিখেছে। একটা ছোট্ট বাচ্চা বলো বা নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রেই বলো না কেন, তারা নিজের মা বাবাকে মনে করে এই যে ছোট ছোট গিফটগুলো দেয়, যে ভালোবাসাগুলো থাকে এটার মধ্যে, এটাই হয় জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো প্রতিটা ছেলে মেয়ে বড় হলে কি হবে সেটা তো আমরা কেউই জানি না, কি পাবো তাদের কাছে জানি না। কিন্তু এই ছোট্ট ছোট্ট পাওয়ার মধ্যেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা লুকিয়ে থাকে। তো দেখো আমার ছেলে আমার জন্য কি গিফট করেছে। এই যে হ্যাপি মাদার্স ডে লেখা আছে, আর আমাকে নিয়ে 2-3 লাইন নিজে যেমন করে পেরেছে তেমনই লিখেছে। তো এটা কাল তোমাদের সাথে শেয়ার করিনি, আজ ও দেখালো তাই করলাম। তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তারপর চলে এসেছি সবজি কাটাকাটিতে। এবার তো রান্না বান্নার দিকে যেতেই হবে। উনুনের ভাতটাও চাপিয়ে দিলাম। দেখো উনুনের একটা ঝিক কীরকম ভেঙে গিয়েছিল, সেটাতে একটু লাল মাটি দিয়েছি, কিন্তু তবুও কীরকম একটা আলাদা আলাদা লাগছে, অন্য দিকেরটার থেকে এটা একটু আলাদা। তো বন্ধুরা, আজকে দেখো কি সুন্দর ছোট ছোট কুন্তিগুলো তোমাদের দাদাভাই এনেছে। আজ আনেনি, কাল এনেছিল। আর জানো তো প্রত্যেকটাই কিন্তু খুব কচি, দেখে মনে হচ্ছিল পাকা হবে, কিন্তু না, ভেতরগুলো খুব সাদা। আর কচি কুদরি কিন্তু খেতে খুবই ভালো, গরমকালের দিনে এটা খাওয়াও কিন্তু ভালো। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমি যে প্রত্যেকদিন ব্লগগুলো দিই তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছো, আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম। যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে পাশে থাকবে। তোমরা ছাড়া আমি কিন্তু অচল। এই গ্রামের বিবাহিত জীবনে, এই ছোট্ট গ্রামের এই গৃহবধূ কোনোভাবেই এগিয়ে যেতে পারবে না, তাই তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি, কাল আবার